নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ আমরা একটা খুব সুন্দর আলোচনা নিয়ে এসেছি, সেটা হচ্ছে হিন্দু শাস্ত্রে শঙ্খ বাজায় কেন, বা এই শঙ্খ বাজানোর মাহাত্ম্য কি, এই শঙ্খ আবিষ্কার কোথা থেকে হলো। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি শঙ্খ আছে। এই শঙ্খ আমরা প্রত্যেক দিন পূজার পর বা আরতির সময় আমরা বাজাই। এই শঙ্খ বাজালে কি কি উপকার হয়, সমস্ত রকম আলোচনা আজকে আমরা আপনাদের সাথে বিশ্লেষণ করব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, প্রথম থেকে শেষ অবধি। আর হ্যাঁ, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো চলুন, শঙ্খর উৎপত্তি কোথা থেকে হলো, শঙ্খ আবিষ্কার কোথা থেকে হলো। শোনা গেছে হিন্দু শাস্ত্র মতে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, যখন দেবতা আর অসুরদের মধ্যে যখন অমৃত নিয়ে সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সময় দেবাদিদেব মহাদেব শিবশম্ভু তার ত্রিশূল দিয়ে অসুরদের ভস্মীভূত করেছিল, এবং সেই ভস্মীভূত যে কোনো একটি সাগরে গিয়ে পড়েছিল। সেইখান থেকেই এই শঙ্খের উৎপত্তি হয়। তো দেখুন, বা শঙ্খের আবিষ্কার হয়। শঙ্খ বাজালে কি হয়, তাই না? এই যে আমরা শঙ্খ কেন বাজাই, শঙ্খ বাজাই এর একটা কারণ আছে। যেমনি আমরা শুনেছি কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা কৌরবেরা ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়েছিলেন। শঙ্খ বাজালে সৌভাগ্য লাভ হয়, এবং এটাও শোনা গেছে যে তখনকার দিনে যুদ্ধের সময় শঙ্খ বাজালে যুদ্ধে যাতে জয় হয়, সেই জন্য বিভিন্ন ধরনের শঙ্খ বাজানো হয়। শঙ্খ বাজিয়ে জয়ের ধ্বনি করা হতো, যুদ্ধে যাতে জয় প্রাপ্ত হয়। তাই জন্য শঙ্খ বাজালে সৌভাগ্য লাভ হয়। যেই স্থানে শঙ্খ বাজানো হয়, সেই স্থানে যত জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া আছে সেগুলো নাশ হয়ে যায়। যে শঙ্খ বাজায় সে 7 জন্মের পাপ থেকে মুক্ত হয়ে যায়, সে ভগবান বিষ্ণুর পাদপদ্মে ঠাঁই পায়, তাই না? শঙ্খ যে বাজায় বা শঙ্খ বাজালে মেরুদণ্ডের যে সুষমা চ্যানেল আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়, বা সেটা অ্যাক্টিভ থাকে। তো দেখো কত উপকারিতা, তাই না শঙ্খের। এই যে শঙ্খটা আমরা দেখছি, এই তলদেশে বরুণদেব, অগ্নিদেব এবং চন্দ্র সূর্য বাস করেন। এবং ওপরটা যে আছে, যে আউটার লাইনটা, এখানে প্রজাপতি ব্রহ্মার বাস আছে। আর এই যে আমরা শঙ্খের এই যে এই পাটটা দেখছি, এখানে সমস্ত তীর্থের জল বা সমস্ত তীর্থের বাস আছে, গঙ্গা যমুনা সরস্বতী। আমি আরেকবার বলি, শঙ্খের এই তলদেশে বরুণদেব, চন্দ্রদেব, সূর্যদেবের বাস, ওপরের এই আউটলাইনারটায় ভগবান প্রজাপতি ব্রহ্মার বাস, এবং এখানে সমস্ত তীর্থ বা তীর্থের জল অবস্থান করে, গঙ্গা যমুনা সরস্বতী। তাই আমরা যখন এই শঙ্খ দিয়ে যখন আমরা ভগবানকে যখন স্নান করাই, সমস্ত তীর্থের জল দিয়ে স্নান করানো হয়, সেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী। তো শঙ্খের মাহাত্ম্য আপনারা দেখতে পেলেন, তাই না? শঙ্খ 2 রকমের হয়, একটা হচ্ছে বামাবর্তী আর একটা হচ্ছে ডানাবর্তী, বা আমরা যেটা বলি দক্ষিণাবর্তী। এই বামাবর্তী শঙ্খ, যেটা আমরা সবাই প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা এই যে যখন শঙ্খটা বাজাই তার বাম দিক দিয়ে যে ধ্বনিটা বেরোয় সেটা হচ্ছে বামাবর্তী শঙ্খ। এটা সব বাড়িতেই থাকে। আর ডানাবর্তী শঙ্খ যেটা আছে, বা আমরা যেটা বলি দক্ষিণাবর্তী শঙ্খ, সেই শঙ্খ দিয়ে ভগবানকে স্নান করানো হয়। এবং এই ডানাবর্তী শঙ্খ বা দক্ষিণাবর্তী শঙ্খকে যেটা আমরা বলি যে ভগবান লক্ষ্মী সৌভাগ্য প্রাপ্তি
বা গডেস লক্ষ্মী অ্যাসোসিয়েটেড উইথ ডানাবর্তী और দক্ষিণাবর্তী শঙ্খ और কঞ্চ। তো এই ডানাবর্তী শঙ্খ এবং বামাবর্তী শঙ্খ দুটোই বাড়িতে রাখা উচিত। ডানাবর্তী শঙ্খ দিয়ে ভগবানকে স্নান করানো হয় এবং হিন্দু শাস্ত্র মতে দুধ দিয়ে যদি গাভীর দুধ দিয়ে যদি ভগবান বিষ্ণুকে যদি চান করানো হয় তাহলে সে 10 লক্ষ যজ্ঞে পুণ্যফল লাভ করে। আর গঙ্গার জল দিয়ে যদি চান করানো হয় ভগবান বিষ্ণুকে ডানাবর্তী বা দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে, সে জন্ম মৃত্যুর চক্র দিয়ে মুক্তি পায়। তাহলে দেখতে পেলেন কত রকম উপকার পাওয়া যায়। তাই শঙ্খের বিশাল মাহাত্ম্য। শঙ্খ বাড়িতে রাখা উচিত, এতে পজিটিভিটি বাড়ে এবং যে স্থানে শঙ্খ বাজানো হয়, যেটা আমি প্রথমে বললাম, জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া নাশ হয়ে যায়, মেরুদণ্ডের সুষুম্না চ্যানেল অ্যাক্টিভেট হয়, পজিটিভ এনার্জি পাওয়া যায়, ভগবান বিষ্ণুর পাদপদ্মে ঠাঁই হয়। কত রকম উপকার, কত রকম বিশেষত্ব আছে শঙ্খের। তাই জন্য অবশ্যই শঙ্খ বাজাবেন, প্রত্যেকেই বাজাবেন। তাই আজকে আমরা জানতে পারলাম হিন্দু শাস্ত্র মতে শঙ্খ কেন বাজানো হয়, শঙ্খের মাহাত্ম্য কি, শঙ্খ কয় রকম। যদি কোনো ভুল বলে থাকি আমি আমার ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সকল পরিবারের সদস্যদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।